যুক্তরাষ্ট্র ও ইরানের চলমান সংঘাতের ফাঁদে জড়িয়ে পড়ছে সৌদি আরব। দেশটিতে ধারাবাহিক ড্রোন হামলা চালাচ্ছে ইরান সমর্থিত প্রক্সি মিলিশিয়ারা। এর জবাবে যুক্তরাষ্ট্রের সঙ্গে যৌথভাবে ইরাকে ওই গোষ্ঠীগুলোর অবস্থানে হামলা চালিয়েছে রিয়াদ। ফলে মধ্যপ্রাচ্যের পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে উঠেছে। এমন পরিস্থিতিতে সবচেয়ে বড় প্রশ্ন, সৌদি আরব হামলার জবাবে আরও কঠোর সামরিক পদক্ষেপ নেবে নাকি উত্তেজনা কমাতে কূটনৈতিক সমাধানের পথ খুঁজবে। অর্থনীতিতে তেল নির্ভরতা কমিয়ে সৌদি যুবরাজ ভিশন 2030 কর্মসূচি বাস্তবায়ন করছেন। এই পরিকল্পনার মূল লক্ষ্য হল বিদেশি বিনিয়োগ আকর্ষণ, তেলের উপর নির্ভরতা কমিয়ে নতুন শিল্প গড়ে তোলা এবং ক্রমবর্ধমান তরুণ জনগোষ্ঠীর জন্য কর্মসংস্থান সৃষ্টি। এর অংশ হিসেবে ডেটা সেন্টারের মতো গুরুত্বপূর্ণ অবকাঠামো নির্মাণ করা হচ্ছে। কিন্তু ধারাবাহিক ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার ঝুঁকির মধ্যে বিদেশি বিনিয়োগ টিকিয়ে রাখা কঠিন বলে মনে করছেন পর্যবেক্ষকেরা। ইয়েমেন থেকে ড্রোন হামলা কিংবা ইরান থেকে সরাসরি ক্ষেপণাস্ত্র হামলার আশঙ্কা দেশটির ভিশন 2030 বাস্তবায়নের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। এমন বাস্তবতায় সৌদি আরবের সামনে একদিকে নিরাপত্তা নিশ্চিত করার প্রয়োজনীয়তা, অন্যদিকে অর্থনৈতিক রূপান্তরের লক্ষ্য অক্ষুণ্ণ রাখার চ্যালেঞ্জ তৈরি হয়েছে। বিশ্লেষকদের মতে সংঘাত দীর্ঘায়িত হলে শুধু সৌদি আরব নয়, পুরো মধ্যপ্রাচ্যের নিরাপত্তা, জ্বালানি বাজার এবং বৈশ্বিক অর্থনীতিতেও এর প্রভাব পড়তে পারে। জেম শিহাব, রূপালী বাংলাদেশ।